যশোদা দামোদর কি জয়, জয় নিয়ম সেবা মাস কি জয়, জয় দামোদর ব্রত কি জয়। আজকে দামোদর মাসে একটি উপাখ্যান তোমাদের সামনে বলবো, যে উপাখ্যানটি শুনলে আমাদের মতো মানুষের একটু হলেও জ্ঞানের উদয় হবে যে আমরা মানুষ হয়ে যা কিছু করতে পারিনি, একটি প্রাণী সেই কাজটি করতে পেরেছে। সেই প্রাণীটি অন্য কিছু নয়, আমরা উপাখ্যানের মধ্যে তো জানবো। ঠিক আছে। পদ্মপুরাণে শৌনক সুত গোস্বামীকে বলেছেন, হে সুত, কার্তিক ব্রতের ফল কি? এটা না করলেই বা দোষ কি? আমার নিকটে কার্তিক ব্রতের মাহাত্ম্য বলুন। সুত বললেন, হে মণিশিষ্ট, জৈমিনীর সঙ্গে ব্যাসদেব যা বলেছিলেন তা কীর্তন করছি। কার্তিক মাসে যে ব্যক্তি মৎস্য, তৈল ও মৈথুন ত্যাগ করে, সে বহু জন্মকৃত পাপ মুক্ত হয়ে হরিগৃহে গমন করে। যে নর কার্তিক মাসে মৎস্য ও মৈথুন ত্যাগ না করে, সে নিশ্চয়ই প্রতি জন্মে অজ্ঞান, স্থাবরাদি ও শুকুর জন্ম লাভ করে। মানবগণ কার্তিক মাসে তুলসীপত্র দ্বারা জনার্দনের পূজা করলে পত্রে পত্রে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। কার্তিক মাস যে বকপুষ্প দ্বারা জনার্দনের পূজা করে, সে হরির কৃপায় দেবগণের দুর্লভ মোক্ষ প্রাপ্ত হয়। যে নর সর্পি সংযুক্ত অর্থাৎ ঘৃতযুক্ত অন্ন হরিকে দান করে, সে সর্বপাপ মুক্ত হয়ে হরি মন্দিরে গমন করে। যে নর কার্তিক মাসে একটি পদ্মও যদি দান করে, সে পাপ বর্জিত হয়ে অন্তে বিষ্ণুপদে গমন করে। যে নর হরিপ্রিয়ে কার্তিক মাসে প্রাতঃস্নান করে, যে সর্বতীর্থে স্নান করলে যে ফল হয় সেই ফল সে পায়। অর্থাৎ কার্তিক মাসে ভোরে স্নান করলে সকল তীর্থে স্নানের ফল লাভ করা যায়। যে নর কার্তিক মাসে নভমণ্ডলে দীপদান করে, অর্থাৎ আকাশে প্রদীপ দান করে, সে শ্রীহরি তার প্রতি সদা সন্তুষ্ট থাকেন। যে জন কৃষ্ণ মন্দিরে স্বঘৃত দীপ দান করে, তার মাহাত্ম্য বিশেষ রূপে বর্ণনা করছি, শ্রবণ করো। ত্রেতাযুগে বৈকুণ্ঠ নামে একজন সূচি ব্রাহ্মণ বাস করতেন। সেই দ্বিজ একদা কার্তিক মাসে শ্রীহরির পুরোভাগে ঘৃতপূর্ণ দীপ দান করে গৃহে গমন করলেন। সেই সময় এক মুশিক ঘৃত খেতে আরম্ভ করলে প্রদীপ উজ্জ্বল হলো। অমনি সে প্রাণ ভয়ে পলায়ন করল। পলায়নকালে এক সর্প কর্তৃক দংশিত হয়ে সে প্রাণত্যাগ করল। তখন যমদূতগণ তাকে রজ্জুবদ্ধ করে নিয়ে যাবার জন্য উপক্রম করল। অমনি শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুদূতগণ স্বর্ণ নির্মিত এক বিমানে করে সেখানে আগমন করল। সেই দূতগণ দ্রুত পাশবন্ধন ছিন্ন করে যম কিঙ্করগণকে বলল, হে মূঢ়গণ, এই মুশিক বিষ্ণু ভক্ত, একে বৃথা বন্ধন করেছ কেন? যদি তোমাদের জীবনের আশা থাকে তবে শীঘ্র প্রত্যাবর্তন করো। এই কথা শুনে যমদূতগণ প্রকম্পিত কায়ে জিজ্ঞাসা করলেন, হে বিষ্ণুদূতগণ, তোমরা একে কোন পুণ্য প্রভাবে বিষ্ণু লোকে নিয়ে যাচ্ছ? এ মহাপাপী যমালয়ে শাস্তির বিধানের কর্তব্য। বিষ্ণুদূতগণ বলল, এই মুশিক ব্যাসদেবের পুরো ভাগে প্রদীপ রোধন করেছে, অর্থাৎ প্রদীপ প্রজ্বলন করেছে, সে কর্মবশত একে বিষ্ণু মন্দিরে নিয়ে যাচ্ছি। যে ব্যক্তি অনিচ্ছায় বিষ্ণু মন্দিরে দীপ দান করে বা দীপের আগুনটাকে বর্ধন করার ব্যবস্থা করে, সে কোটি জন্মার্জিত পাপ পরিহার করে হরির গৃহে গমন করে। কার্তিক মাসে একাদশী তিথিতে যে নর ভক্তি সহকারে প্রদীপ দান করে, তার পুণ্য আখ্যা করতে শ্রীহরি ভিন্ন আর কারোর সমর্থ নয়। যে জন হরির গৃহে ভক্তিপূর্বক ঘৃতপূর্ণ দীপদান করে, তার সহস্র অশ্বমেধেই বাকি প্রয়োজন। অশ্বমেধকর্তা স্বর্গে গমন করেন, কিন্তু কার্তিকে দীপদাতা হরিমন্দিরে বৈকুণ্ঠে গমন করেন। বিষ্ণুদূতগণ মুখে এরূপ বাক্য শুনে সেই যমদূতগণ যথাস্থানে গমন করলেন। তখন বিষ্ণুদূতগণ সেই মুশিকের রথে আরোহণ করে বিষ্ণু মন্দিরে গমন করল। শত মনন্তর কাল সে বিষ্ণু সান্নিধ্যেই রইল। তারপর হরির কৃপায় সে মর্তভূমি রাজকন্যা হয়ে জন্মলাভ করল। সে পুত্রে পৌত্রে সমাযুক্ত হয়ে চিরকাল সুখভোগ করল। পরিশেষে সে হরিসেবা মাহাত্ম্যে ইহলোক হতে গোলোকে গমন করল। মর্তবাসী এই উত্তম দ্বীপ মাহাত্ম্য শ্রবণ করে সেই সর্বপাপে বিনির্মুক্ত হয়ে বিষ্ণু মন্দিরে গমন করল।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একটি মাত্র প্রদীপের আলো প্রজ্বলন করার পূর্ণতার কারণে একটি মুশিক পূর্ণ প্রভাবে বিষ্ণুলোকে গমন করলো এবং সর্বদা হরির সঙ্গে বসবাস করলো এবং পরে একটি রাজকন্যা রূপে আবির্ভূত হলেন এবং সেখানে তিনি পুত্র পৌত্রাদি সম্পদে সুখে সমৃদ্ধে জীবনযাপন করতে লাগলেন এবং তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু মন্দিরে গমন করতে লাগলেন। আজকে আমাদের দামোদর মাসের ব্রতকথার ভিতরে মুশিক উপাখ্যান এখানে সমাপ্ত করা হলো। সকল দামোদর ব্রতকারীদের চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। রাধে রাধে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে সবাই আমাকে মাফ করবেন।